জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত মোদকের বাঞ্ছাপূর্ণ এই অধ্যায় থেকে আজ আমরা সপ্তম দিন পাঠ করছি 339 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 219। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি নফরবারুজ্জে শিওরে নফরবারুজ্জেকে ঠাকুর তার নিজের মূর্তি, নিজের স্বরূপ দেখিয়েছেন। অর্থাৎ ঠাকুর ওই তুলসী মালার কথা সবার মধ্যে প্রচার করেছিলেন এবং 20টি তুলসী মালা এনে সব ভক্তদের মধ্যে একটু একটু করে বিলিয়েছিলেন এবং বলেছিলেন যে বাড়িতে সকলের তো শ্রীধর শিলা আছে, সেই শিলায় প্রথমে স্পর্শ করাবে, তারপরে আপনার নিজ নিজ গুরু মন্ত্র জপ করে তারপর সেই তুলসী মালা নিজের গলায় ধারণ করবে। সবাই যার যার বাড়ি চলে গেছে, কিন্তু নফরবারুজ্জে ঠাকুরের সামনে স্থির হয়ে বসে আছেন। তিনি ঠাকুরকে দেখছেন। ভাগ্যবান এই নফরবারুজ্জে, তার অটল অচল ভক্তি ঠাকুরের প্রতি। ঠাকুরও তার হৃদয়ের কথা বুঝতে পেরেছেন, বুঝে তিনি নফরবারুজ্জেকে তার স্বরূপ দেখিয়েছেন। নফরবারুজ্জে দেখলেন এই যে শ্রীধর শিলায় গিয়ে বাড়িতে আমি দেবো, আমার ঘরেও তো নিত্য সেবা হয়, তো সেই শ্রীধর শিলার কোথায়, তিনিই তো আমার সামনে বসে আছেন। তিনি উঠে তুলসী মালাটা নিয়ে ঠাকুরের গলায় পরিয়ে দিলেন। ধন্য শ্রী নফরবারুজ্জে। এই অবধি আমরা আগের দিন পাঠ করেছিলাম, দেখেছিলাম যে শ্রীধরের প্রতিমূর্তি অঙ্গে আপনার, শ্রীপ্রভুর লীলা খেলা অপূর্ব ব্যাপার। ঠাকুর নফরবারুজ্জে হৃদয় বুঝতে পেরেছিলেন, তার মনের আকুলি বিকলিটা বুঝতে পেরেছিলেন। বুঝে তারপর তাকে নিজের রূপটা দেখিয়ে স্বস্বরূপ ধারণ করে তাকে দেখিয়েছিলেন। তারপরের অংশ আজকে আমরা পড়বো। পুথিকার কি বলছেন? এই ঘোর কলিকাল ভক্তিহীন জীব, কামিনী কাঞ্চন আসে সদা উদ্গ্রীব। যেমন গোবর পোকা জনমে গোবরে, সতত সুগুপ্ত কায় গোময় ভিতরে। গোময় সুপুষ্ট দেহ বুঝে সাধ তার, তাহার জ্ঞান ঠিক অমৃত ভান্ডার। তেমতি যতেক জীব অবিদ্যার তলে, মন প্রাণ গত তাই লয়ে খেলে। তদুপরি কিবা আছে নাহি কিছু জানা, শুনিলেও কৃষ্ণ কথা না পায় ঠিকানা। অবিদ্যা নেশায় মত্ত আখি ভরা ঘুম, কামিনী কাঞ্চনে লয়ে দিবানি সিধুম। ঘোর অবিশ্বাসে কহে কৃষ্ণ কেবা পায়, কৃষ্ণ ভগবান মাত্র কেবল কথায়। কৃষ্ণ কথা কৃষ্ণ রূপ কৃষ্ণ মিলে কিসে, কি কৃষ্ণ আদতে তত্ত্ব হৃদে নাহি পশে। কুমিরের পিঠ যেন কঠিন মহান, শানিত অসির ধার নাহি পায় স্থান। সেই মত মানুষের মনের উপর, রহিয়াছে মায়া শত পাষাণের গড়। ভক্তিহীনে গুরু দীক্ষা দিলে কর্ণ মূলে, সুকঠিন বদ্ধ জীবে কিছুই না ফলে। কিন্তু মন দেখো হেন ভক্তিহীন কাল, কৃপা বলে শ্রীপ্রভুর পরম দয়াল। অবহেলে বসে মিলে সুদুর্লভ ধন, ব্রহ্মার বাঞ্ছিত কৃষ্ণ বঙ্কিম নয়ন। তাই বলি শ্রীপ্রভুর খেলা অপরূপ, নফর দেখেন অঙ্গে শ্রীধরের রূপ। তুমি শ্রীধর বলি কাকুতি করিয়া, প্রভুর চরণে মালা দিল জড়াইয়া। সমাধিস্থ প্রভুদেব বাহ্য আর নাই, শ্রীদেহ ছাড়িয়া কোথা গেলেন গোসাই। পেয়ে তত্ত্ব শ্রীনফর পুলকিত মন, গলায় তুলসী মালা করিল ধারণ। এখন ঘোর কলিকাল চলছে, কামিনী কাঞ্চনে মানুষ সদাই উদ্গ্রীব। যেমন গোবরে পোকা গোবরে জন্ম নেয়, গোবরের ভিতরেই থাকে, সে গোবর থেকেই পুষ্টি সংগ্রহ করে, গোবরেই সে স্বাদ পায়। তাকে যদি ভাতের হাঁড়িতে তুলে এনে রাখা হয়, সে যেমন হাঁকুপাকু করে মরে যাবে, ঠিক সেই রকম এই অবিদ্যায় মজে থাকা জীব, তারা সর্বদাই কামিনী কাঞ্চন নিয়ে আছে। অবিদ্যা নেশায় তারা সর্বদাই মত্ত, আঁখি ভরা তাদের ঘুম। তারা কখনোই এই ঘুমের ঘর থেকে উঠে কৃষ্ণে বিশ্বাস করে না। কি কৃষ্ণ, আদতে কৃষ্ণ জিনিসটা কি
কৃষ্ণ বলে কোনো কিছু নেই, সে শুধু বইয়ের পাতাতেই আছে, এইরকমই তাদের মন। ঠিক যেমন কুমিরের পিঠ যতই ধারালো তরোয়াল দিয়ে তাতে মারা হোক না কেন কিছুতেই দাগ পড়ে না, এখনকার মানুষের মনও যেন সেই রকম মায়ার শত শত পাষাণ দিয়ে যেন ঢাকা আছে, কোনো কিছুতেই তাদের কর্ণমূলে যদি কোনো গুরুদেব মন্ত্র দীক্ষাও দিয়ে দেন তাদের সে ভুল তবুও কখনো ভাঙে না। তাই যদি কৃপা হয়, কৃপা না হলে কোনো কিছু হবে না, কৃপা হলে পরে ঘরে বসে সুদুর্লভ ধন পাওয়া যায়, যেমন এই নফর বারুজ্যের হলো। নফর বারুজ্যে ব্রহ্মার বাঞ্ছিত যে বস্তু সেটি তিনি ঘরে বসে পেয়ে গেলেন, শ্রীধর রূপে ঠাকুরকে দেখতে পেলেন, দেখে তিনি ভূমিষ্ঠ হয়ে ঠাকুরের পা ধরে জড়িয়ে প্রণাম করে তার পায়েই মালা জড়িয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। সমাধিস্থ প্রভুদেব বাহ্য আর নাই, শ্রীদেহ ছাড়িয়া কোথা গেলেন গোসাই। পেয়ে তত্ত্ব শ্রীনফর, পেয়ে তত্ত্ব শ্রীনফর পুলকিত মন, গলায় তুলসী মালা করিল ধারণ। এই তত্ত্ব বুঝতে পেরে নফর বারুজ্যের মন আনন্দে পড়ে গেল, তিনি গলায় তুলসীর মালা ধারণ করলেন। জয় ঠাকুর।